الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا وقال الله تعالى اهدنا الصراط المستقيم صدق الله العظيم صدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان
रवाहुल बुखारी किताबुल ईमान। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله नबीजी मोर नूरेर बाती नूरे खुदार नूरे नूर ज्योति नबीजी मोर नूरेर बाती खुदार नूरे नूर ज्योति सजदाए पड़े का देन दिबाराती उम्मती या उम्मती अल्लाहुम्मा सल्ली खूब मोहब्बत हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी मोहब्बत हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा भक्ति भरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत हुसैन शाह अल कादरी उर्फे न्যাংরা পীর रहमतुल्लाह আলাইহির মাজারের উন্নতি কল্পে এক রাত্রব্যাপী ধর্মীয় জলসা। স্থান ন্যাংরা পীর মাজার প্রাঙ্গণ, পোস্ট দৌলতপুর, থানা বংশীহারি, দক্ষিণ দিনাজপুর। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত হুজ্জাজে কেরাম ও তুলাবা, আশিকানে আউলিয়া, আশিকানে নবী। বিশেষ করে আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন মাওলানা কারি মোহাম্মদ জয়নুল আবেদিন রেজভী সাহেব, মালদা। এছাড়া
লিখিত অলিখিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ইসলামিক অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ নসিহত হবে আমরা পীর কেন ধরব। ইসলামে পীর ধরার গুরুত্ব কতটা, পাশাপাশি নবী নন্দিনী জান্নাতি নারীদের সরদারিনী আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ দাম্পত্য জীবন ও ইন্তেকাল, এই বিষয়ে আলোচনা। তো আমি আপনি হলাম মানুষ, আল্লাহ আমাদেরকে তার প্রিয় নবীর উম্মত করে জগতে প্রেরণ করেছেন। পাশাপাশি তার একজন প্রিয় বান্দার মাজার সংলগ্ন ওরস মোবারকায় চার চোখের মিলন ঘটিয়েছেন। উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে। পরে পরে নবী ও কোন মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আদিসুল গরিবিন, ওদিশের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত যত নবী এসেছেন তার মধ্যে সর্বপ্রথম ও সর্বশেষ নবী আমাদের নবী। কিয়ামত অবধি যে যুগ চলবে এটি হলো আমাদের নবীর যুগ। হাসর মাঠেও আমার নবী পাককে আল্লাহ তত সময় রাজি করাবেন যত সময় উনি সন্তুষ্ট না হবেন। মিজানে পুলসিরাতে, কবরে, হাসরে সব জায়গাতে যে নবী ছাড়া কোনো গতি নাই। এখন ওই নবী পাকের শানে নাত শরীফের দুই একটি কলি বলি, বক্তব্য আগে বাড়াবো ইনশাআল্লাহ। কিন্তু আমার অনুরোধ, আমার সঙ্গে আপনাদেরকে একটু বলতে হবে। পারবেন না বলতে? না কসম করে এসেছেন? বাড়ি থেকে কিরে করে এসেছেন কথা বলবো না? ওরস কমিটি তো আপনাদের সুন্দর করে খাইয়ে দিয়েছে। অনেকে খেয়ে বাড়ি চলে গেছেন, আবার অনেকেই আছেন, কেউ বা বাড়ি গিয়েছেন আবার যাব। এই ঠান্ডার রাত একবার যদি বিছানায় ঢোকে তো আর বার হতে চায়। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আরে বিছানায় শুই বলছে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। আল্লাহর ওলির মাজারের নিকটে হয়েছে মসজিদ, খুব আনন্দের খবর। পাশাপাশি এখন দরকার একটি মাদ্রাসা। আপনারা কি বলেন? প্রয়োজন আছে না? আছে না? অনেকের ধারণা পীরেরা নামাজ পড়ে না। আরে নামাজ ছাড়া কেউ পীর হতে পারে না। এতদিন ছিল না মসজিদ, আলহামদুলিল্লাহ মসজিদ হয়েছে। আশা রাখি ওরস কমিটি, জালসা কমিটি যারা আছে প্রত্যেকেই নামাজি হবেন। ওনারা নামাজি বটে, তবে হিসাব কি জানেন? কেউ বছরে 2 বার পড়ে, ঈদ আর বকরা ঈদ, কেউ রমজান মাসের 1 মাস, আর কেউ সপ্তাহে 1 দিন, আবার কেউ দৈনন্দিন 5 বার তাহাজ্জুদ গুজার, আবাবিল ইশরাক গুজার। নামাজি সবাই, তবে হিসাব এই।
তবে যারা সপ্তাহে একদিন যায় তারা আশা রাখি 2-1 ওয়াক্ত করে আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজি হবে ইনশাআল্লাহ, নাকি বলেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। হুজুর এর নেমন্তন্ন করে এনেছি, হুজুরই বক্তা। হলে কেমন হতো এই শব্দটা একসঙ্গে বলা যাবে না, দেখিলে কেমন হতো আর হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, জোরে হবে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেন, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে
নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। এখানে যে নবীর যুগ বলা হচ্ছে এটি নবী পাকের 63 বছর জাহিরি জিন্দেগির যুগটাকে উল্লেখ করা হয়েছে। যুগ নবীর চলছে, কিয়ামত অবধি চলবে, কিন্তু এখানে ওই জিন্দেগির কথা উল্লেখ করা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে জন্ম আমার নবীর যুগে। যাই হোক বাবা, আমি আপনি গুনাহগার। মসজিদে আজান হয়েছে, আল্লাহর ধ্বনি, তখন নিজে জলদি করে আসলাম, এসে উযু বানালাম, বানিয়ে মসজিদে এসে দাঁড়িয়েছি, নিয়ত করে তাহরিমা বেঁধে দাঁড়িয়েছি। কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য, যিনি দো জাহানের পালন কর্তা। আল্লাহ বলেন, বান্দা এক্ষুনি তুই গুনাহ করলি, এক্ষুনি ওজনে কম দিলি, এখনই মিথ্যা বললি, এখনই পরের জমির আল ঠেলে চাষ করে মসজিদে এলি, আমাকে দোজাহানের পালন কর্তা তুই বিশ্বাস করিস? আয় আমার বান্দা বান্দি, বল আরো কি আমার প্রতি তোর ধারণা? আমরা তখন বলি আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি দয়ালু। আয় আল্লাহ আমি গুনাহগার, আপনি মেহেরবান। আল্লাহ বলেন, বান্দা আর কি আমার প্রতি কোন তোর বিশ্বাস? আমরা তখন বলি হ্যাঁ আল্লাহ আমাদের আরো বিশ্বাস। কি বিশ্বাস? কি বলি আমরা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের আপনি মালিক, বিচার দিবসের আপনি মালিক। আয় রব, আমি গুনাহগার বলে আমাকে লাঞ্ছিত অপমানিত পদদলিত করবেন না। আমি ফাঁকি দিয়েছি মানুষকে, আপনি জানেন। আমি চুরি করেছি, আপনি জানেন। মিথ্যা বলেছি, আপনি জানেন। ওজনে কম দিয়েছি, আপনি জানেন। পৃথিবীর মানুষকে লুকাতে পেরেছি, আল্লাহ তোমার কাছে লুকাতে পারিনি। আমি আপনাকে বিশ্বাস করি, বিচার দিবসের দিনের আপনি মালিক। আমার আল্লাহ বলেন আর কি কিছু বলবি? তখন আমরা বলি হ্যাঁ, আমরা বলি কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি ইমাম যখন বলবেন তখন হবে আমরা, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আয় বান্দা বান্দি, কি সাহায্য চাও আমার কাছে? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে বা আমাকে, আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। আল্লাহ পাক বলেন, কাদের পথে চলতে চাও? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তাদের পথে আমাদের চালিত করুন। আবার কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, ওয়ালাদ-দাল্লিন, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আল্লাহ তাদের পথে আমাদের চালাবেন না। চালাও সে পথে
যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যত গুণগান হে চির মহান তোমারি অন্তর জামি। দোলকে ভোলকে সবার ছাড়িয়া তোমারি সম্মুখে পড়ি গো লোটায়া। হে মহাচালক মোদেরই কখনো করোনা সে পথগামী। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। বলি না আমরা? এখন সূরা ফাতিহাটা হলো প্রার্থনার সূরা। কিসের সূরা? প্রার্থনা। কি প্রার্থনা? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? হবে না। একা পড়লেও লাগবে, জামাতে পড়লে ইমাম পড়াতে পড়া হয়ে যাবে, লাগবে। এখন এই সূরা ফাতিহাতে আমরা একটাই জিনিস চেয়েছি, কি? সোজা সরল সঠিক পথ। এক কথায় সহজ সরল পথ, তাই তো? বেকা পথে চলবো না, সোজা পথে চলবো। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। নামাজি কিন্তু বললাম, আসামি হয়ে আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করেছি সোজা পথে সঠিক পথে এবং তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, নাকি? তাহলে আমাদের সোজা সরল সঠিক পথ জানতে গেলে আল্লাহ আপনি বলুন কাদেরকে প্রাইজ দিয়েছেন, কাদেরকে উপহার দিয়েছেন। এখন উপহার উপটুকন দেনে ওয়ালাদেরকে চিনে নিলেই সোজা সরল সঠিক পথ দেখা হয়ে গেল, নাকি? তাই তো নাকি? আমার কথা কি বুঝতে পারছেন? ওয়াজ মানে খালি সুর শুনে যাওয়া নয়, ওয়াজ মানে কিছু নিয়ে যাওয়া, সেই মতো কাজ করা, নাকি? আর আমি যদি আপনাকে না বুঝাতে পারি, এটা আমার ব্যর্থতা, আপনার না। শিক্ষক যদি ছাত্রকে না বুঝাতে পারে, ছাত্রের দোষ নয়, শিক্ষকের দোষ। ছাত্র তো বিভিন্ন রকম থাকবে, নাকি বলে? আয় আল্লাহ, আপনি কাদেরকে প্রাইজ দিয়েছেন? আল্লাহ পাক ওয়াজ করছেন, বলছেন কোরআন শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ এক নাম্বার প্রাইজ দিয়েছি, উপহার উপটুকন দিয়েছি নবীদের উপরে, দুই সিদ্দিকীনদের উপরে, তিন শুহাদায়ে কিরামদের উপরে। ইসলাম ইতিহাসে 94টা যুদ্ধ হয়েছে। কয়টা বললাম? 94টা। প্রত্যেক শহীদের উপরে আল্লাহর উপহার। 4 নাম্বার অসালিহিন, নেককার ব্যক্তিদের উপর। তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথ নবীদের পথ, সিদ্দিকীনদের পথ, শুহাদাদের পথ, নেককার ব্যক্তিদের পথ। নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর নামাজ থেকে বাইরে এসে আজমিরি কেন যাবি, পাঞ্জাবে কেন যাবি, আলা হযরতের দরবারে কেন যাবি?
ও জালালউদ্দিন আশরাফি হুজুরের দরবারে কেন যাবি বল, কি আছে ওখানে? কালিমি হুজুরের দরবারে কেন যাবি? নাইমি হুজুরের দরবারে কেন যাবি? ও রেজভি হুজুরের দরবারে কেন যাবি? কোথাও যাওয়ার দরকার নেই, শুধু আল্লাহ আল্লাহ কর। আরে নামাজে বললি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আর বাইরে এসে গিরগিটির মতো রং পাল্টালি। কথা বুঝতে পারছেন? নামাজে বলতেছে সোজা সরল